নমস্কার বন্ধুরা, ডিমের তো অনেক রকম রেসিপি করে খাই। তো আজ দুইটি ডিম দিয়ে অন্যরকম রেসিপি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার রেসিপি সামান্য কিছু অংশ ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ডিমের রেসিপি শুরু করা যাক। আমি এখানে একটি বাটিতে দুইটা ডিম নিয়েছি। এর মধ্যে দুইটা কাঁচা লঙ্কা কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ লবণ নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এবার উনুন জ্বালিয়ে কড়াইয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ফেটিয়ে নেওয়া ডিমের বাটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এই দেখো ডিম ভাপানো হয়ে গেছে। এবার ভাপানো ডিমের বাটি খানিকটা ঠান্ডা করে একটি থালায় তুলে নেব। এবার ভাপানো ডিম পিস পিস করে কেটে নেব। এরপর কড়াইয়ে পর্যাপ্ত সরিষার তেল দিয়ে ভাপানো ডিমের পিসগুলো লালচে করে ভেজে নেব। রেসিপি আমি সরিষার তেল দিয়ে করব। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। ওই তেলেই দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আলুর মধ্যে সামান্য লবণ দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। ওই তেলে সামান্য তেল অ্যাড করে দিয়ে দেব। ফোড়নে দেব জিরা, দুটা দারচিনি, দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে তুলে রাখা আলু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষানোর জন্য সামান্য জল দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এই দেখুন জল শুকিয়ে গেছে, আলু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেব। কিছুক্ষণ পর ঝোল ফুটে উঠলে ভাপানো ডিমের ভেজে রাখা পিসগুলো ছেড়ে দেব। আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই দেখুন, আশা করছি দেখে বুঝতে পারছেন ঝোল একদম হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দুইটা ডিম দিয়ে একটি চমৎকার রেসিপি। ডিম ভাপা কারি খেতেও দুর্দান্ত হয়েছে। একবার বাড়িতে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।